বাইরে কেক কাটছি না কেক ভাগ করছি, কার বার্থডে ছিল সবকিছু থাকছে এই ব্লগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। 3 মে 2024 এই ভিডিওটা ছিল সেই দিনকার। আর আমার ফ্রেন্ড ফারিয়ার বার্থডে ছিল। অ্যান্ড আমি তার জন্য একটা স্পেশাল গিফট নেই, আর সেইটা দেখে সে খুবই সারপ্রাইজ হয়ে যায়, সেটা কিন্তু ভিডিওতেই দেখা যাচ্ছে। আর আমিও খুশি হয়েছি কারণ তাকে আমি সারপ্রাইজ করতে পারছি। সে আমার বাসার সামনে থেকে আমাকে পিক করে দেন, আমরা পার্কের দিকে চলে যাই। কারণ আমাদের প্ল্যান ছিল পার্কে গিয়ে পথ শিশুদের সাথে ফার্স্টে হচ্ছে কেক কাটা, দেন হচ্ছে তাদের খাবার দেওয়া, দেন আমরা এনজয় করব। তো এই বিউটিফুল কেকটা কিন্তু ছিল ফেসবুক পেজ ক্রেভিংসের। তো ক্রেভিংসে কিন্তু আপনারা বার্থডে কেক আর যে কোনো স্পেশাল ডেতে কিন্তু এখন সবাই কেক নেয়। তো আপনি যদি হোমমেড মজাদার কেক খুবই রিজনেবল প্রাইজে পাওয়া যান তাহলে তো কোনো কথাই নাই। আর আমি হচ্ছে পেজটার লিঙ্ক কমেন্টে দিয়ে দিব, তারপর হচ্ছে ক্যাপশনও দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা হচ্ছে চেক আউট করতে পারবেন। সে হচ্ছে কেকটা কাটার পরে সবাইকে হচ্ছে কেক খাওয়াই দিচ্ছিল। আমি বললাম যে আচ্ছা আমি কেকটা ভাগ করে দেই সবাইকে, কারণ হচ্ছে পিচ্চি বাচ্চাদের সাথে বড় কয়েকজন আছে, তো সবার জন্যই যাতে ভাগটা সমান সমান হয় আর অনেকগুলো যাতে হয়, যাতে সবার মাঝেই পৌঁছাইতে পারি। তা আমি কেক কাটছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম। তো সবাই হাসাহাসি করছে আর আমার সাথে ওরা বসে দেখছে যে কিভাবে ভাগ করছে। আর আমার ফ্রেন্ড ফারিয়া ও তো একদম একটু পর পর হাসতেছে। আর আমি আর ফারিয়া যখন আমরা একসাথে থাকি তখন আমরা এত হাসি এত হাসি এত হাসি যে আমাদের আশেপাশে হচ্ছে যারা থাকে তারা কিন্তু মানে এক প্রকার হচ্ছে বিরক্ত বোধই করে, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি। তারপর হচ্ছে আমরা কোনো তোয়াক্কা করি না। তো আমি হচ্ছে কেক দিচ্ছিলাম আর হচ্ছে টিস্যুর ভিতর নিয়ে সবাইকে দেওয়া হচ্ছিল। তো আমরা যখন কেক কাটছিলাম তখন সাইডে হচ্ছে রিক্সাওয়ালা মামা ছিল একটা, উনি হচ্ছে তাকিয়েছিল। তখন আমার মনে হলো যদিও আমরা পথ শিশুদের সাথে সেলিব্রেট করব, তারপরেও হচ্ছে উনি যেহেতু এদিকে তাকাচ্ছিল সেটা আমার চোখে পড়ে যায়। তারপর হচ্ছে ফারিয়া উনাকেও হচ্ছে খাবার দেয় অ্যান্ড হচ্ছে কেক দেওয়া হয়। তারপরে হচ্ছে আমরা সব বাচ্চাদের হচ্ছে খাবার দিচ্ছিলাম। এর মাঝখানে ওই যে কিউট বাচ্চাটা একটা হাই দিল, ও কিন্তু খুবই সুইট। ওর হচ্ছে আরও 2টা ভাই বোন আছে। তো সবাইকেই প্রায় অনেক আমরা চিনি, কারণ অনেক সময় পার্কে গেলে তাদের সাথে কথা হয়, গল্প হয়। তো সবাই খুব এক্সাইটেড ছিল, খুশি ছিল। আর এই আন্টিটা হচ্ছে ওই পিচ্চি বাচ্চাটার মা। উনার আরও 2টা বাচ্চা আছে ছোট ছোট, উনিও খুব খুশি হয়েছে যে আহ, হঠাৎ করেই তো হচ্ছে দুপুরের দিকে, মানে হঠাৎ করে আর কি খাবার পাওয়া, সেটা তো সবার জন্য অনেক খুশির বিষয়। তো আমরা একে একে হচ্ছে সবাইকেই দিচ্ছিলাম যাতে সবার হাতেই পৌঁছায়। বাচ্চাদের দেওয়ার পরে এক্সট্রা ছিল সেইগুলো হচ্ছে আমরা বড় যারা ছিল তাদেরকেও দিয়েছি। অ্যান্ড দেন ওইখান থেকে হচ্ছে আমরা স্টার কুজিনে চলে যাই। ওইখানে গিয়ে হচ্ছে আমরা আর কি আমাদের মতো করে কিছুক্ষণ সময় কাটাবো। তো ওইখানে যাওয়ার পরে বাইরের যে স্পেসটা এটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমার ফ্রেন্ড একদম ফটোগ্রাফার হয়ে গেছে। তো আমরা হচ্ছে যখন খাবার দেয় আমরা খাবার রেখেই হচ্ছে বাইরে আগে ফটোশ্যুট করতে যাই, কারণ হচ্ছে আমাদের লিপস্টিক চলে যায় যদি এই কারণে। অ্যান্ড দেন হচ্ছে আমরা খাবার খাই, খাওয়ার পরে হচ্ছে একদম বিউটিফুল গার্ল সে হচ্ছে একদম বার্থডে গিফটগুলা দেখছিল। এর মাঝখানে আমি হচ্ছে কিছু কিছু ক্লিপ নিয়ে নিই। আর ফারিয়াকে সব সময় হচ্ছে একদম সুইট লাগে আমার কাছে অনেক, মানে মন থেকে সে খুবই ভালো। তো ওই দিনকার সারাদিনের ব্লগটা আমাদের এই ছিল। অ্যান্ড ফারিয়া এগেইন হ্যাপি বার্থডে।